নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিল বর্ণিল আয়োজন। গত কয়েক বছরের মতো এবারও মানিক মে এভিনিউ রঙিন হয়েছে নানা আলপনায়। আলপনা মানেই রং, মন ছুঁয়ে যাওয়া কারুকার্য, আর বাঙালির উৎসবে আলপনা যেন অবিচ্ছেদ্য অংশ। এখানে আসা দর্শনার্থীরা বাহারি এই শিল্পকর্ম উপভোগ করেছেন। বছরের প্রথম দিনটি যেন আরও রঙিন আলপনার ছোঁয়ায়। দর্শনার্থীদের আনাগোনায় তা জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউ মুখরিত হয়ে ওঠে। আজকের দিনটা আসলে অন্যরকম, সবার কাছে আজকে দিনটা বাঙালি হিসেবে মনে হয় যে বেশি স্পেশাল। পয়লা বৈশাখ এত সুন্দরভাবে উদযাপিত হচ্ছে, যেটা দেখে আমাদের নতুন প্রজন্ম শিখবে এবং জানবে। আমরা বৈশাখী মেলায় এসেছি। বাংলা বছরের প্রথম দিবস উদযাপনের সবচেয়ে বড় পরিচয় হলো অসাম্প্রদায়িকতা। বিশ্বজুড়ে এমন লোকায়ত আর জনমানুষ সম্পৃক্ত ক্যালেন্ডার খুব কম আছে বলেই বাংলার নতুন বছর বাঙালিকে শিকড় চিনায়। নগরবাসীকে নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্নে পালনে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। এরই মাঝে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের ঢল নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সারাদিন প্রচণ্ড রৌদ্রতাপ ছিল, সেজন্য বেরোতে পারিনি। এমনিতে প্রচুর মানুষজন, সব মিলে আমি দেখলাম যে বিকেল টাইমটাই প্রিফার। সকালে এসেছিলাম একবার, দুপুরে একটু ব্রেক দিছি, এখন আবার আসলাম আর কি বিকেলে। নববর্ষ প্রোগ্রাম দেখার জন্যই চিটাং থেকে আসছি। এই চিটাংয়ে তো স্বল্প পরিসরে হয়, এখানে তো অনেক বড় করে হয়, মঙ্গল শোভাযাত্রা হয়। বর্ষবরণকে ঘিরে বর্ণের আয়োজন ছিল শিল্পকলা একাডেমি চত্বরেও, আর সব আয়োজনই ছিল সাম্প্রদায়িকতা বর্জনের আহ্বান। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।